সম্মানিত প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন। অনেক কাজ করেছি সারাদিন। কাজ শেষে এখন ভিডিও নিয়ে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন আলিফ থেকে আমি শুরু করেছি আপনাদেরকে পড়ানো। ঠিক আছে? ১ নম্বর পেজ। এই যে দেখেন এখানে দেওয়া আছে ১ নম্বর পেজ, হ্যাঁ? তারপরে এই যে দেখেন যদি আরেকটু দূরে যাই, এই যে ২ নম্বর, তারপরে হচ্ছে এই যে ৩ নম্বর, ঠিক আছে? এভাবে ৪ নম্বর, ৫ নম্বর, ঠিক আছে? পড়াতে আল্লাহর শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদের পড়ানোর যে জায়গাটা, এই যে ১৮ নম্বর পেজে নিয়ে আসছে। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। এই ১৮ নম্বর পেজে আমরা চলে আসছি। তো এইজন্য বলি যে ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। যদি আপনি মনোযোগ সহকারে না দেখেন, তাহলে এই যে আমি সারাদিন ভরে কষ্ট করেছি, ঠিক আছে? আমি একটা ব্যবসা করি, ঠিক আছে? তো ব্যবসাটা এখন না হয় নাই শেয়ার করলাম যে আমি কি কাজ করি, কি ব্যবসা করি। এটা আমি পরে শেয়ার করব। তো আমি ব্যবসা করি, ঠিক আছে? পরিশ্রম করি। তো এই পরিশ্রম করার পরে আমি রাত্রে আপনাদের জন্য ভিডিও বানাই। তো দেখেন খুবই কষ্ট করি আপনাদের জন্য। তারপরেও কিন্তু আপনারা যদি ক্লাসগুলো না দেখেন, ভালো করে না শিখেন, তাহলে এই কষ্টটা বৃথা হয়ে যাবে। তো আজকে আর কথা বাড়াবো না। যদি কোরআন শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। অবশ্যই আপনি কোরআন শিখতে পারবেন ইনশাআল্লাহু তাআলা। আর আমি লাইভে পড়াই ইনশাআল্লাহু তাআলা। আপনারা লাইভে আসলেও কথা বলতে পারবেন আমার সাথে এবং আ বুঝে নিতে পারবেন। আপনার প্রশ্নের উত্তর আপনি আমার কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো কি আছে ১ম এ আছে হচ্ছে লাম জবর লা, কফ জবর ক। লা ক, ওয়াও ইয়া জের উই, লা কওয়িয়্যা ২ পেশ ইউন, লা কওয়িয়্যুন। এই লা কওয়িয়্যুন মনে রাখতে হবে, ঠিক আছে? যাতে আমাদের সহজ হয়। তারপরে আইন জবর আ, ঝা জের জি, আজি, এক আলিফ টান হবে, ঠিক আছে? কারণ এটা মদ্দে তবাই। আজিজ, হা ২ পেশ জুন, আজিজুন। এই আজিজুন মনে রাখেন, হ্যাঁ? তাহলে ১ম এ কি বলছিলাম? লা কওয়িয়্যুন, তারপরে আজিজুন, ঠিক আছে? তারপরে হচ্ছে হামজা জিম জবর আজ, র ২ পেশ রুন, আজরুন, গয় নিয়া জবর গয়, আজরুন গয়, এই আজরুন গয় এই শব্দটা মনে রাখেন, হ্যাঁ? তারপরে মিম জবর মাম, নুনাও পেশ নু, এটা মদ্দে তবাই। এই মদ্দে তবাই সম্পর্কে ভিডিও আছে আমার চ্যানেলে, অবশ্যই দেখে আসবেন। মামনুন, নুন ২ জের নিন, মামনুনিন। তারপরে কি আছে? মিম নুন জবর মান, মিম নুন জবর মান, হা পেশ হু, মানহু, ওয়াও জবর ওয়া, মানহুয়া। সুন্দর একটা শব্দ, হ্যাঁ? তারপরে কি আছে? আইন জবর আ, লাম ইয়াজের লি, এক আলিফ টান হবে মদ্দে তবাই। আলিম, মিম ২ পেশ মুন, আলিমুন। তারপরে কি আছে? হা জবর হা, কফ ইয়াজের কি, হাকিম, মিম ২ পেশ মুন, হাকিমুন। তারপরে ১ম এ কি বলছিলাম? আলিমুন, হাকিমুন। একদম সহজ প্রিয় বন্ধু। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। লাম জবর লা, ত ইয়াজের তি, লাতি, মদ্দে তবাই, হ্যাঁ? মদ্দে তবাই সম্পর্কে তো ভিডিও আছেই। আমার চ্যানেলে অবশ্যই দেখে আসবেন। লতিফ, হা ২ পেশ মুন, লাতিফুন। তারপরে খ জবর খ, বা ইয়াজের বি, খবি, র ২ পেশ নুন, খবিরুন। তারপরে ১ম এ কি বলছিলাম? লাতিফুন, তারপরে খবিরুন। যদি কোরআন শিখতে চান তাহলে অবশ্যই আপনার বাক্য গঠন শিখতে হবে। যদি বাক্য গঠন আপনি না শিখতে পারেন, তাহলে কোরআন আপনি রিডিং পড়তে পারবেন না। তাই বলি সম্মানিত প্রিয় দিনী ভাই ও বোনেরা প্লিজ দয়া করে আপনারা ধৈর্য ধারণ করে একটু বাক্য গঠনটা শিখুন, হ্যাঁ? তারপরে কি আছে? হামজা নুন জবর আন, ফা পেশ ফু, আনফু, সিন পেশ সু, আনফুসু, কাফ মিম পেশ কুম, আনফুসুকুম। তারপরে কি আছে? ফা জবর ফা, হামজা নুন জবর আন, ফা আন, জাল রা জবর দার, ফা আন দার। এখানে আবার গুণনা হবে, ঠিক আছে? ওই যে বলছিলাম ইকফার হরফ শিখাইছি, ঠিক আছে? ইকফার হরফ পুনরাবৃত্তি নুন সাকিন বা তানবিনের বামে যদি ইকফার যেকোনো হরফের একটি আসে, তাহলে উক্ত নুন সাকিন এবং তানবিনকে গুন্না সহকারে পড়তে হয়। কি গুন্না? ইকফা গুন্না, ঠিক আছে? নাকের বাঁশিতে লুকায়া পড়তে হয়। তো ইকফা সম্পর্কে ভিডিও আছে, যারা দেখেননি তারা দেখে আসতে পারেন। ফাআনজার তা পেশ তু, ফাআনজারতুক আপনি পেশ কুম, ফাআনজারতুকুম। তারপরে কি আছে? খয়ে জবর খয়, র আলিফ দিয়ে জবর রন, খয়রন, কাফ জবর কা, ছায়া দিয়ে সি, খয়রং কাসি। এই যে র আলিফ দিয়ে জবর রন, এখানে কিন্তু গুন্না হবে, ঠিক আছে? কারণ নুন সাকিন বা তানবিন, এটা তানবিনের সামনে ইকফার কাফ হরফ আসছে, ঠিক আছে? এজন্য ইকফা গুন্না করতে হবে। খয়রাং কাসীর, র আলিফ দিয়ে জবর রন, খয়রাং কাসীরন। তো সম্মানিত প্রিয় দিনী ভাই ও বোনেরা প্লিজ আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি আমি উস্তাদ হয়ে, আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি একটু ধৈর্য ধারণ করে শিখুন। তাহলে আপনারা কোরআনটা শিখতে পারবেন। অন্তত কোরআনটা যদি শিখেন তাহলে কিয়ামতের ময়দানে আপনাকে এই কোরআন জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করতে পারে।
আমি ওয়াদা করছি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে অনেক আয়াতে বলছে যে যদি কোনো ব্যক্তি কোরআন সহি শুদ্ধ করে পড়ে এবং শিখে, কোরআনের সাথে বন্ধুত্ব করে, ঠিক আছে? কোরআনের সাথে বন্ধুত্ব কেমন হয় আপনি জানেন? একটু সংক্ষেপে বলি। যদি আপনার পরিবারের পরিজন, আপনার আত্মীয়র মধ্য থেকে কোনো এক ব্যক্তি যদি আপনাকে সুন্দর ভাষায় ডাক দেয়, যদি বলে, "হে রমজান ভাইয়া, হে রমজান হুজুর, হে রমজান শাহেক", যদি এভাবে সুন্দর করে মিষ্ট ভাষায় ডাক দেয়, তাহলে আপনি কি তার প্রতি খুশি হবেন না রাগ হবেন? আমি বলব যে আপনি খুশি হবেন। তো কোরআনকে যদি আপনি সহি সুন্দর করে সুন্দর করে ডাক দেন, সুন্দর করে কোরআনটাকে তেলাওয়াত করেন, তাহলে কোরআন কি আপনাকে কিয়ামতের ময়দানে একা, একা ফেলবে? এই কথার উত্তর কি অবশ্যই কমেন্টে জানাবেন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।